আরে আরে, এ কি ঘরটা কোথায় গেল? সবকিছু সবকিছু হারিয়ে গেল। কিভাবে সম্ভব হলো? সবকিছু কোথায়? রোহিণ, আমি তোমাকে সতর্ক করেছিলাম, তুমি প্রতিশ্রুতি রাখোনি। তুমি আমাদের বিশ্বাস ভেঙেছো। যে অনেক অনেক বছর আগের কথা। এক দরিদ্র ভেষজ বিক্রেতা, নাম তার রহিম, শীতের কনকনে হাওয়ায় একা হেঁটে যাচ্ছিল পাহাড় পেরিয়ে বনে জঙ্গলে। তার ব্যাগ ভর্তি পুরনো জিনিস আর শুকনো চা পাতা। হায় আল্লাহ, আজও কিছু বিক্রি হলো না। এই গাছটার নিচে একটু বিশ্রাম নিই। এ কেমন জায়গা! মনে হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। কে ওখানে? কে হাসছে? তোমরা তোমরা কারা? এই গভীর জঙ্গলে কি করে এলে? ভয় পেও না পথিক, আমরা তোমাকে কষ্ট দিতে আসিনি। তুমি নিশ্চয়ই ক্লান্ত, এসো আমাদের সঙ্গে চলো। আমাদের ঘরে এসো পথিক, আজ তুমি আমাদের অতিথি। রহিম আশ্চর্য হয়ে মেয়েদের পিছু নেয়। তারা তাকে এক স্বপ্নময় প্রাসাদের মতো ঘরে নিয়ে গেল। স্বাগতম যুবক, তুমি নিশ্চয়ই দীর্ঘ পথ হেঁটে এসেছো। আজ রাতে আমাদের অতিথি হও, বিশ্রাম নাও। আপনারা সত্যি দয়ালু। আমার কাছে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। তুমি জানো, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে প্রথম অতিথি হয়ে আসবে তার সঙ্গে আমার এক কন্যার বিয়ে দেব। তুমি সেই অতিথি। এ এ আমি এ আমি কিভাবে না বলি? আপনার কন্যা আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ হবে। বিয়ে হলো। সুখে ভরা এক নতুন জীবন শুরু করলো রহিম। সুন্দরী স্ত্রী তাকে খুব ভালোবাসতো, যত্ন করত, তার জন্য রান্না করত, সেলাই করত। রহিম ভাবল, আমি স্বপ্নে আছি। প্রিয়, আমরা ফোন দিতে যাচ্ছি, তুমি ঘরে বিশ্রাম নাও। আর এই নাও 4টি গুদামের চাবি, 3টি খোলা, কিন্তু চতুর্থ দরজাটা কিন্তু কখনো খুলো না। আচ্ছা আচ্ছা, আমি প্রতিশ্রুতি দিলাম 3টা পর্যন্তই খুলবো, চতুর্থটি কখনোই খুলবো না। কিছুক্ষণ পর ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রহিম একা, বিরক্ত, কৌতূহল তাকে গ্রাস করছে। দেখি তো প্রথম দরজাটায় কি আছে। প্রথম দরজার ওপারে গ্রীষ্ম, রোদ, উষ্ণতা, বাতাসে ভরা জীবন। আরে এ কি? এটা যেন আরেক পৃথিবী। কিভাবে সম্ভব? দ্বিতীয় দরজায় শরতের রঙিন পাতা, সোনালি ধুলা।
তৃতীয় দরজায় তুষারে ঢাকা শীতের রাজ্য। বাহ, চমৎকার, এ তো অপরূপ। কিন্তু চতুর্থটিতে কি আছে? ওটা খুলতে নিষেধ করেছে, তার মানে সেখানে হয়তো আরো বেশি কিছু সৌন্দর্য লুকিয়ে আছে, অথবা গোপন কিছু। দেখতেই হয়। তার প্রতিশ্রুতি ভুলে গেল রহিম। চতুর্থ দরজার দিকে এগিয়ে গেল সে। একবার দেখলে কি আর হবে, যাই একটু ঘুরে দেখি। আরে আরে, এ কি ঘরটা কোথায় গেল? সবকিছু হারিয়ে গেল। কিভাবে সম্ভব হলো? সবকিছু কোথায়? রহিম, আমি তোমাকে সতর্ক করেছিলাম, তুমি প্রতিশ্রুতি রাখোনি। তুমি আমাদের বিশ্বাস ভেঙেছ। যে বিশ্বাস রাখে না সে সুখ হারায়। ঘরটি অদৃশ্য হয়ে গেল, বন শুকিয়ে গেল, সব কিছু মিলিয়ে গেল। রহিম একা দাঁড়িয়ে রইল, আগের মতোই, গরিব, ক্লান্ত, অসহায়। এই পৃথিবীতে সুখ পাওয়া সহজ নয়, কিন্তু পাওয়া সুখ ধরে রাখা আরও কঠিন। বিশ্বাস আর কৃতজ্ঞতাই আশীর্বাদকে স্থায়ী করে, আর তাই বেশি লোভ কখনো করতে নেই।